ওয়েলকাম টু মাই চ্যানেল মোল্লা শরীফুদ্দিন এমএস। আজকে পিএসসির যে টিচার নিয়োগের নোটিফিকেশন শর্ট নোটিশ যেটা বের হয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তথ্য দেব। এবং এখানে কত এজটা কত বাড়ানো হয়েছে এবং তার সাথে কোয়ালিফিকেশন কি লাগবে, 9, 10, 11, 12 এর জন্য কি কোয়ালিফিকেশন লাগবে এবং তার সাথে ভ্যাকেন্সি কত হতে পারে, পরীক্ষা কখন হতে পারে এবং পরীক্ষার সিস্টেম এমসিকিউ হবে নাকি ডেসক্রিপটিভ হবে এবং ইন্টারভিউ কত নম্বরে হতে পারে, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব এবং তার সাথে সিলেবাস সম্পর্কেও কিছুটা আলোকপাত করার চেষ্টা করব। তো আমরা প্রত্যেকেই জানি যে আমাদের গভর্নমেন্ট এইডেড বা গভর্নমেন্ট স্কুল বা গভর্নমেন্ট মডেল স্কুল এরকম বিভিন্ন ভাগ থাকে। তো স্কুল সার্ভিস কমিশন যে স্কুলগুলো নিয়োগ করে সেটা যেমন একটা আলাদা ধরনের নিয়োগ, ঠিক সেরকম পিএসসি একদম ফুল গভর্নমেন্টের পুরোপুরি সরাসরি সম্পূর্ণ ডাইরেক্ট রিক্রুটমেন্ট পিএসসি করে এবং সেটা সরকারি স্কুলের। তো সেই স্কুলের যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের টোটাল প্রসিডিওর সিস্টেম যা থাকে সেই নিয়ে আজকে কথা বলবো। এর আগে আমার যে সমস্ত স্টুডেন্টরা পিএসসিতে চাকরি পেয়েছে তারা যে পদ্ধতিতে পড়াশোনা করেছে সেই পদ্ধতির কথাও আপনাদের সামনে আজকে শেয়ার করব। প্রথমেই বলি, আমি একটু এগুলোর কোয়ালিফিকেশন এবং যা যা দিয়েছে সেগুলো একটু বলে নিই, তাহলে সুবিধা হবে। ফার্স্ট হচ্ছে যে পিএসসির শর্ট নোটিশ গুলো কবে নাগাদ দিয়েছিল, 15 সালে একটা নোটিশ দিয়েছিল এবং তারপর 2024 সালের প্রথমের দিকে একটা নোটিশ দিয়েছিল এবং লাস্ট 31শে ডিসেম্বর 2024 শর্ট নোটিশটা পাবলিশ হয়েছে। কোন কোন সাবজেক্টে টিচার নিয়োগ হবে সে কথাগুলো বলা হয়েছে। এখন প্রথম পিএসসির নিয়োগের ভ্যাকেন্সি টোটাল কত থাকতে পারে এখনো ফুল ফাইনাল নোটিফিকেশন না হলে আমরা বলতে পারবো না, তবে ধরে রাখা যায় 1500 থেকে 2000 এরকম একটা ভ্যাকেন্সি হতে পারে। এটা টেন্টেটিভ আমি বলছি, একদম কনফার্ম না, নোটিফিকেশন বের হলে বোঝা যাবে। এরপরে যে জায়গাটা যাবো সেটা হচ্ছে যে কোয়ালিফিকেশন, এজ এবং কি ক্রাইটেরিয়া চেয়েছে। ক্রাইটেরিয়ার মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপ লাগবে, এটা 1 নম্বর ক্রাইটেরিয়া। 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে যে গ্র্যাজুয়েশনে 50% নাম্বার লাগবে, সেকেন্ড ডিভিশন, এবং তার সাথে এসসি এসটি ওবিসিদের যেমন সংরক্ষণ থাকে আর কি, সেগুলো থাকবে। আর এজটা অনেকটা বেড়েছে, সেটা 32 বছর ছিল, সেটা 36 ইয়ার হয়েছে, 34 বছর। এর উপর আবার এসসি এসটি ওবিসিদের বিভিন্ন রকম সংরক্ষণের পর্যায়ে পড়ছে। তাহলে মূল কথা হচ্ছে আমাদের যাদের গ্র্যাজুয়েশনে 50% নাম্বার থাকছে এবং 36 বছরের, এবং এই বয়সটা কখন ক্যালকুলেশন হবে, নোটিফিকেশনের ডেট থেকে নিশ্চয়ই এই ব্যাপারটা। এখন আরেকটা শর্ত রয়েছে 4 নাম্বার, যেটা একদম মাস্ট বলে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে বিএড লাগবে, অবশ্যই বিএড লাগবে। এবং এই বিএডটার যার ফার্স্ট সেমিস্টার চলছে, সেকেন্ড সেমিস্টার চলছে বা এখনো কমপ্লিট হয়নি, এরকম যদি সিচুয়েশন থাকে তাহলে কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে না। অর্থাৎ যখন নোটিফিকেশন বের হবে তখন কিন্তু তার মার্কশিটটা যেন থাকে, এই কথাটা কিন্তু বলা আছে। আমি এখানে আর নোটিফিকেশন বা আদার্সগুলো করছি না। যদি কারো নোটিফিকেশন দরকার থাকে তাহলে আমার যে অফিসিয়াল নাম্বার আছে 9647614755, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে এই পরীক্ষার পরিপূর্ণ সিলেবাস সহ বা অন্যান্য যে সমস্ত নোটিফিকেশন রয়েছে সেগুলো আমি পাঠিয়ে দেবো, আমার অফিস পাঠিয়ে দেবে। তাহলে এবার আমরা যেটা আছি সেটা হচ্ছে যদি 9-10 এর যদি টিচারের জন্য নিয়োগ অ্যাপ্লাই করে কেউ, তাহলে সেটা গ্র্যাজুয়েশন থাকলেই হচ্ছে। আর 11-12 এ যদি কেউ অ্যাপ্লাই করে তাহলে তার মাস্টার ডিগ্রি থাকতে হচ্ছে এবং অবশ্যই 50% নাম্বারের ব্যাপারটা কিন্তু থাকতে হচ্ছে এবং সংরক্ষণের ক্ষেত্রে যে ছাড়ের ব্যবস্থা আছে সেগুলো থাকছে। তাহলে একদম ফাইনাল যেটা এক কথায় আমরা পেলাম যে 36 বছর এজের যে কোয়ালিফিকেশন, বিএড এটা লাগছে, আর ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হচ্ছে এবং 50% গ্র্যাজুয়েশন নাম্বার লাগছে এবং মাস্টার ডিগ্রি 11-12। এটা দুবার করে বলে দিলাম যাতে করে আর কোনো কনফিউশন না হয়। এরপরে আসবো যে এটার নিয়োগের প্রসেসটা কেমন হবে। দুটো প্রসেস হবে, একটা হচ্ছে রিটেন এক্সাম হবে এবং রিটেন যে এক্সামটা হবে সেই রিটেন এক্সামে 100 নম্বরের একটা পরীক্ষা হবে এবং এর আগের যে পরীক্ষাগুলো হয়েছিল সেটা এমসিকিউ হয়েছিল এবং 90 মিনিট টাইম ছিল। 100 নম্বরের মধ্যে 90 মিনিটস টাইম ছিল। এখন এই বছরে কিভাবে নিয়োগটা হবে ফাইনাল যতদিন না বলছে তখন এটাই ধরে নেব, এবং যদি নোটিফিকেশনে নতুন কোনো চেঞ্জ আসে তখন অবশ্যই ইউটিউবে সেই আপডেটটা দিয়ে দেবো। তাহলে আমরা ধরে নিচ্ছি 90 মিনিটের মধ্যে আমাকে 100টা এমসিকিউ করতে হবে সাবজেক্ট বেসিস, এবং তার সাথে সাথে রিটেনে 100 নাম্বার হয়ে যাওয়ার পর আরেকটা পরীক্ষা আছে এবং যেটা খুব গুরুত্বপূর্ণ, 100 নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে। এটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ ইন্টারভিউ হবে এবং এই পার্সোনালিটি টেস্টে দুটো ভাগ থাকবে। সেখানে একটা ডেমো, অর্থাৎ আমাকে ক্লাস করে দেখাতে হবে এবং তার সাথে বিষয়ভিত্তিক যেমন প্রশ্ন হয় আর কি, সেই বিষয়ভিত্তিক প্রশ্ন করতে হবে এবং 100 মার্কসের ইন্টারভিউ মানে বুঝতে পারা যাচ্ছে ভীষণ একটা টাফ ব্যাপার, অর্থাৎ নিজেকে সেইভাবে প্রিপেয়ার করতে হবে। এখন অনেকেই যেহেতু অনেকদিন স্কুল সার্ভিস কমিশন তার নিয়োগ বন্ধ রয়েছে, সেই হিসেবে অনেকেই লাইন থেকে চ্যুত হয়ে গেছে, তার ফলে নতুন করে এই নিয়োগটা অনেকের মনে আশা জাগাচ্ছে এবং যাদের মনে আশা জাগাচ্ছে তাদের নোটিফিকেশন বের হওয়ার পর প্রস্তুতি নেব, পরে দেখছি, এরকম না ভেবে এখন থেকেই যদি প্রস্তুতি নেওয়া যায় তাহলে খুব ভালো হয়। প্রস্তুতি কিভাবে নেব না নেব সেই নিয়ে একটু কথাবার্তা বলে নিই। সেটা হচ্ছে পার্টিকুলার প্রত্যেকটা সাবজেক্টের, যে সাবজেক্টের যেগুলো বলেছে, আমি একটু সাবজেক্টের, যদিও সবার কাছেই সাবজেক্টের নোটিফিকেশন রয়েছে যে কোন কোন সাবজেক্টের ব্যাপারে বলেছে, তবু আমি একটু সাবজেক্টের নোটিফিকেশন গুলো বলে নিচ্ছি।
এখানে বলা হয়েছে লাইফ সায়েন্স বলা হয়েছে, ম্যাথমেটিক্স বলা হয়েছে, বেঙ্গলি বলা হয়েছে, ইংলিশ বলা হয়েছে, ফিজিক্স বলা হয়েছে, কেমিস্ট্রি বলা হয়েছে, পল সায়েন্সের কথা বলা হয়েছে, ফিলোসফি বলা হয়েছে, স্ট্যাটিস্টিক্স বলা হয়েছে, জিওগ্রাফি, ইকোনমিক্স, হিস্ট্রি, নিউট্রিশন, এই সাবজেক্টগুলো, সংস্কৃত এবং কমার্স, আদার সাবজেক্ট সব বলা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস এবং তার সাথে ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়াম। এখন এই সংক্রান্ত আবার অনেকটা প্রশ্ন আছে যে ইংলিশ মিডিয়াম আমরা বুঝতে পারবো কিনা। সেক্ষেত্রে ইংলিশে যদি তার স্বাবলম্বিতা থাকে, সে যদি ঠিকঠাক সব কমফোর্ট হয়, ইংলিশে যদি কথা বলতে পারে, ইংলিশে যদি পড়াতে পারে, তাহলে সে অ্যাপ্লাই করতে পারে। আদারওয়াইজ বাংলা অবশ্যই লিখতে পড়তে জানতে হবে বেঙ্গলি মিডিয়াম স্কুলের জন্য। এই হচ্ছে মোটামুটি মিডিয়াম স্কুল বেসিস। আর যেটা আমি ভ্যাকেন্সি 1500 থেকে 2000 বললাম, এটাও টেন্টেটিভ, নোটিফিকেশনে পরিষ্কার করে কিছুই বলা নেই। যদি কেউ এগুলো জোর দিয়ে বলে যে এটাই বলা হয়েছে, তাহলে সেক্ষেত্রে তার নোটিফিকেশন প্রয়োজন, তার প্রুফ প্রয়োজন। সেই হিসেবে আমি যেগুলো টেন্টেটিভ সেগুলো টেন্টেটিভ বলে দিলাম। যেমন পরীক্ষা আমরা 100 নম্বরের পরীক্ষা আগে পেয়েছি, এখন এই পরীক্ষাটা 150 হতে পারে, 200 হতে পারে, সে নোটিফিকেশন বলে দেবে, তো আমরা এটা ধরে আগাবো। এরপর আমি কিছু কথা বলি প্রিপারেশনের প্রস্তুতি সম্পর্কে, তাহলে অনেকটা প্রস্তুতি নিতে সুবিধা হবে। ফার্স্ট কাজ, একদম প্রথম কাজ হচ্ছে সাবজেক্টের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা ভালো করে ডাউনলোড করতে হবে। 9-10 এর জন্য কি সিলেবাস, 11-12 এর জন্য কি সিলেবাস, এই সিলেবাসটা ডাউনলোড করার পর সেটা প্রিন্ট আউট করে একদম পড়ার টেবিলে রাখতে হবে, নিয়ে পড়া শুরু করতে হবে। প্রতিটা বিষয়কে খুঁটিয়ে পড়তে হবে এবং 5টা কাজ ভালো করে করতে হবে। এই 5টা কাজ আমি একটু লিখে দিই, তাহলে আরেকটু সুবিধা হবে। ফার্স্ট, 1 নম্বর কাজ হচ্ছে, প্রথমেই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সিলেবাস ডাউনলোড করতে হচ্ছে। এবং যখনই আমরা সিলেবাসটা পেয়ে গেলাম, সিলেবাসটা পাওয়ার পর সেগুলো টেক্সট বই, ভালো টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে। এই সংক্রান্ত কোন টেক্সট বই পড়লে ভালো হয়, সিলেবাসটা কি, কিভাবে পড়া আগাবে, সেই সম্পর্কে ডিটেলস তথ্য জানতে গেলে আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপ রয়েছে এবং সেখানে গুগল মিটে লিংক দেওয়া হয়। পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে বা ভারতের যে কোনো জায়গা থেকে ক্লাস করতে পারে এবং সেখানে ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা নেওয়া হয় না। এবং সেখানে এনরোল করতে গেলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার 9647614614, এটা আমার অফিসিয়াল নাম্বার। এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ করা হয় তাহলে তাকে সেই নির্দিষ্ট গ্রুপে, আলাদা আলাদা গ্রুপ আছে, সংস্কৃত আলাদা গ্রুপ, হিস্ট্রি আলাদা, বেঙ্গলি আলাদা, ম্যাথমেটিক্সের আলাদা, সেই গ্রুপে তাকে যোগ করে দেওয়া হবে এবং সেই গ্রুপে যারা সিনিয়র স্টুডেন্ট রয়েছে আমার তত্ত্বাবধানে, তারা নিজেরা ক্লাসে ডিসকাশন করে, সিলেবাস, পড়া দেওয়া, পড়া নেওয়া, ভালো ভালো টেক্সট বই রেফার করা, স্টাডি মেটেরিয়ালস দেওয়া ওখানে, এবং তার সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এর আগে পিএসসি যে পরীক্ষাগুলো হয়েছে সাবজেক্টের, তার প্রশ্নগুলো থেকে তাকে তৈরি করানো, এরকম অনেকগুলো অ্যাক্টিভিটি থাকে, কোনো টাকা পয়সা নেওয়া হয় না, একদম ফ্রি অফ কস্টে। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তাদেরকে এসএমএস করতে হবে ডিটেলস দিয়ে, সে কোন সাবজেক্টে কোথা থেকে বলছে, এবং তার সাথে সাথে তাকে সেই গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। এবার তাহলে সিলেবাসটা হয়ে গেলে, সিলেবাসের পর টেক্সট বই, ভালো টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে, কারণ 100টা প্রশ্ন থাকবে, এটা কম কথা না, খুব খুঁটিয়ে পড়তে হবে। 3 নাম্বার যে জায়গাটা, এবং এই যে পরীক্ষাটা হবে সেখানে কিন্তু পেডাগোগিক কিছু প্রশ্ন আসতে পারে, এবং অবশ্যই প্রত্যেকটা পরীক্ষার রিসার্চ অ্যাপটিটিউডের কিন্তু প্রশ্ন আসছে, অর্থাৎ নেট সেট যেমন করে হয় তার একটা প্যাটার্ন এখানে ফলো করতে হবে। এরপর চলে যাবো PYQ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করতে হবে, বিগত বছরে যে প্রশ্নগুলো আছে সেগুলো ভালো করে সলভ করতে হবে। 4 নাম্বার যে পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সেট প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ নিজেদেরকে সেট, আমাদের যেমন রয়েছে এরকম প্রায় 30টা 40টা করে সেট দেওয়া হবে, 100 নম্বরের পরীক্ষা, 90 মিনিট মক টেস্ট দেওয়ার মতো সেট প্র্যাকটিস করতে হবে। এরপরে ঘড়ি ধরে মক টেস্ট দিতে হবে। মক টেস্ট আর সেট প্র্যাকটিসটা একটু ডিফারেন্ট, মক টেস্টটা হচ্ছে একদম ঘড়ি ধরে দিতে হবে, আর সেট প্র্যাকটিসটা জাস্ট প্র্যাকটিসটা করতে হবে আমাকে। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটা আলাদা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হচ্ছে আগের বছরের প্রশ্নগুলো ডাউনলোড করে সেগুলো ভালো করে পড়তে হবে। তাহলে আমাকে সিলেবাসটা প্রথম করতে হলো, ভালো টেক্সট বই খুঁটিয়ে পড়তে হলো, প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো সলভ করতে হলো ওই সাবজেক্টের উপর, সেট প্র্যাকটিস করতে হলো, এবং মক টেস্ট সপ্তাহে অন্তত একটি করে দিতে হবে ঘড়ি ধরে, এবং সততার সাথে মক টেস্ট দিতে হবে, নইলে নিজেকে অ্যানালাইসিস করা যাবে না। এই 5টা কাজ যদি কোনো একটা ছাত্র বা ছাত্রী করতে পারে ভালো করে, তাহলে আশা করি তার টিচার হওয়ার যে স্বপ্ন সেটা তার পূরণ হয়ে যাবে। এই পিএসসি টিচারের বেতন প্রায় ধরা যেতে পারে কম বেশি 43 থেকে 44 হাজার টাকা পার মান্থ বেতন থাকবে, এবং সেক্ষেত্রে চাকরিটা অবশ্যই খুব ভালো একটা চাকরি, সুন্দর একটা চাকরি। পোস্টিং শহর এলাকায় হবে, এবং পোস্টিং এর যে জায়গাগুলো রয়েছে কলকাতা কেন্দ্রিক এবং বিভিন্ন জেলার যে সরকারি স্কুলগুলো আছে সেখানে তার পোস্টিং হবে। তাহলে মোটামুটি তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানান, আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে চেষ্টা করব। আর অন্য একটা যে জায়গা সেটা হচ্ছে ইন্টারভিউ প্রসঙ্গ, সেগুলো একটু বলি। ইন্টারভিউ প্রসঙ্গে বেশ কয়েকটা পয়েন্ট রয়েছে, প্রায় 20টি পয়েন্ট রয়েছে। আমি 20টা পয়েন্টের কথা এখন বলবো না, আমি জাস্ট বলার চেষ্টা করছি কিছুটা, যে 20টা পয়েন্ট আছে, 0.5 করে যদি আমি ধরি তাহলে কিন্তু তার ওয়েটেজ প্রায় 10 হয়, এবং এর যদি আমরা 10 গুণ করি তাহলে 100, অর্থাৎ 20টা পয়েন্টকে আমাকে অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ একদম এন্ট্রান্স করা, চেয়ারে বসা, নমস্কার জানানো, চেয়ার থেকে প্রশ্ন শুরু করা, কিভাবে কি হচ্ছে, অর্থাৎ আপনার নাম কি, কোথা থেকে আসছেন, আপনি এখন কি করেন, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন,
তারপরে তারা চলে যাবে নিজস্ব সাবজেক্ট বেসিস ডেপথে প্রশ্ন, সেই সাবজেক্টের মাস্টার ডিগ্রি, গ্র্যাজুয়েশন এবং 11, 12, 9, 10 সেখান থেকেও প্রশ্ন করা হবে। তারপর চলে যাবে যে বিএড এর যে প্রসঙ্গ, সেখানে পড়ানোর পদ্ধতি, আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি, এলটিএম সহযোগী পদ্ধতি, মাইক্রো লেসন প্ল্যান, ম্যাক্রো লেসন প্ল্যান, মানে একদম ডিটেলস বিএড এরটা পুরো খুঁটিয়ে পড়তে হবে তাকে, বিএড এর সিলেবাসটা। এবং রিটেনেও কিন্তু বিএড এর সিলেবাস থেকে কিছু প্রশ্ন দিতে পারে, যেহেতু এখন পুরো প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। শুধু একদম কয়েকটা ইনফরমেশন প্রশ্ন দিয়ে দিল আর তার গোল্লা পাকিয়ে চলে এলাম, চাকরি হয়ে যাবে, এই যুগ আর নাই কিন্তু। তাকে বিএড এর সিলেবাসটাও খুঁটিয়ে পড়তে হচ্ছে, তার সাথে সাবজেক্টটাও খুঁটিয়ে পড়তে হচ্ছে, আবার ইন্টারভিউর জন্য পড়াশোনা করতে হচ্ছে। এবং ইন্টিগ্রেটেড একই সঙ্গে চালিয়ে যেতে হবে এগুলো, যে আগে পাস করি তারপর ইন্টারভিউ প্রস্তুতি নেবো এরকমও না। তো এখানে যে পয়েন্টগুলো রয়েছে, তাহলে বললাম এন্ট্রান্সের এতগুলো পয়েন্ট রয়েছে। এবার সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করতে পারে মানে ইন্টারভিউতে, সেখানে স্পিকিং পাওয়ারটা দেখানো হতে পারে তার, তারপরে তাকে ডেমোতে পাঠাবে। সেই ডেমোতেও আবার অনুমতি নেওয়া, বোর্ড ওয়ার্ক করা, এলটিএম সহযোগে পড়ানো, কর্মপত্র দেওয়া, এবং এখন যে বিভিন্ন বেসিস হয়েছে, সেমিস্টার সিস্টেম, এভ্যালুয়েশন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, পেডাগোগিক লার্নিং শুরু হয়েছে, এই ব্যাপারগুলোর উপর জোর দেওয়া। অর্থাৎ ইন্টারভিউতেও কিন্তু প্রায় 20টা পয়েন্ট রয়েছে। তো ইন্টারভিউ ব্যাপারেও যদি কেউ এখন থেকে প্রস্তুতি নিতে চান বা পরবর্তীকালে প্রস্তুতি নিতে চান, তাহলে আমাদের ওই অফিসিয়াল নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তাহলে আমরা তাকে ডিটেলস দিতে পারবো। এবং এই আমাদের চ্যানেলেও ইন্টারভিউ অনেক ভিডিও দেওয়া আছে, প্রাইমারি টেটের উপর দেওয়া আছে, ওটারই একটু সিনিয়র রূপ হবে হচ্ছে এটার, অনেকটাই এক। ওখানে যেমন জয়ফুল লার্নিং, পেডাগোগিক লার্নিংটা বাচ্চাদের জন্য, এটা একটু বড়দের জন্য, কিন্তু অনেকটা প্রসঙ্গ একই রয়েছে। যাই হোক, আমি এই ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না, আপনারা সকলে পড়াশোনা শুরু করে দিন। এরপরেও যদি কোনো প্রয়োজন থাকে, কোনো তথ্য জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। সকলের জন্য শুভকামনা রইল, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।